আমার খবর। খামারে কাজ করে, যাদের জমি নাই এরকম যারা আছে তাদের জন্য দিদি বছরে 4,000 টাকা করেছে। হ্যাঁ, দুবারে পাবে 2,000। আমরা এসেছি আপনাদের কাছে, এই যে দিদির উন্নয়ন কর্মযোগ্য মানুষের জন্য এত ভাবনা চিন্তা, দিদি কত কি দিচ্ছে, আপনার গ্রামে রাস্তা করছে, আপনাদের বিভিন্ন সুখ সুবিধা দেখছে, বিনা পয়সায় রেশন দিচ্ছে, স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছে, আপনার মেয়েকে কন্যাশ্রী দিচ্ছে, আপনার হাসপাতালে বিনা চিকিৎসায় কেউ মারা যায় না, সবাইকে বিনা পয়সায় সেখানে ওষুধ পাচ্ছে, সেখানে সুপার স্পেশালিটি হসপিটাল দিয়েছে, আবার বীরভূম জেলায় মেডিকেল কলেজ করে দিয়েছে। হ্যাঁ, তারপরে আপনার বিভিন্ন রকমের সুবিধা। রূপশ্রী, আপনার মেয়ের বিয়ের জন্য রূপশ্রী 25,000 টাকা, আপনার মেয়ে কলেজে পড়তে যাবে সেখানে ভর্তি হলো 25,000 টাকা। উন্নয়ন ও ব্যর্থতার বার্তা নিয়ে একই গ্রামে পাল্টাপাল্টি জনসংযোগে নামল শাসক ও বিরোধী শিবির। সোমবার নগরী গ্রামে প্রথম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বাড়ি বাড়ি গিয়ে রাজ্য সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে কেন্দ্র সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান মানুষের সামনে তুলে ধরেন। তার কিছুক্ষণের মধ্যেই একই এলাকায় ডোর টু ডোর প্রচারে নামেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী। তিনি রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলির বাস্তব চিত্র জানতে এবং মানুষের সুবিধা অসুবিধার কথা শুনতে বাড়ি বাড়ি পৌঁছে যান। বিধায়কের দাবি, রাজ্য সরকারের একাধিক প্রকল্পে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ এবং সেই উন্নয়নের বার্তায় মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। ফলে নগরী গ্রামে একই দিনে দুই রাজনৈতিক শিবিরের জনসংযোগকে ঘিরে স্বাভাবিকভাবেই চলছে রাজনৈতিক পারদ। 1200 টাকা করে পেতে, তাহলে এখন পাচ্ছ 1700 টাকা। 1700 টাকা মানে বছরে কত টাকা হিসেব করেছো? হ্যাঁ, বছরে হচ্ছে তোমার 20,400 টাকা। এই দেখো, ধরো আজকে আমরা এসেছি আমাদের জনসংযোগ যাত্রা, যেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার আপামর মানুষকে, এই যেমন লক্ষ্মীর ভান্ডার যেটা 1,000 টাকা ছিল সেটা 1,500 টাকা করেছেন, যেটা 1200 টাকা ছিল সেটা 1700 টাকা করেছেন, তার মানে 1500 টাকা হয়েছে। 1500 টাকা মানে বছর 18,000 টাকা। আর 1200 টাকা ছিল সেটা হয়েছে 1700 টাকা। তারপরে এখন যারা জন্মজুর আছে, ক্ষেত মজুর যাকে বলে, স্বনির্ভর ক্ষেত মজুর, তাদের জন্য মমতা ব্যানার্জি বছরে দুটো কিস্তিতে 4,000 টাকা, 2,000 করে 4,000 টাকা সাহায্য করছেন। এছাড়াও যারা বেকার যুবক আছে, বেকার মানে যারাই মাধ্যমিক পাস করেছে, মাধ্যমিক থেকে এসে গ্র্যাজুয়েশন করে মাধ্যমিক পাস করেছেন, তাদের জন্য 1,500 টাকা করে প্রতি মাসে তাদের জন্য একটা ভাতা ব্যবস্থা করে দেন, এবং সেটা বছরে 18,000 টাকা, 5 বছর তারা পাবে। তার মধ্যে চাকরির ব্যবস্থা নিশ্চয়ই হবে। আজকে বাংলার বাড়ি, এই যে এই বাড়িটা আমরা এসেছি, আপনারা দেখে নিন, এই বাড়িটা মমতা ব্যানার্জি টাকা দিয়েছেন, বিনা পয়সায় রেশন দিয়েছেন। 1,20,000 টাকা এই বাড়িতে ঢুকে গেছে বাড়ি করার জন্য। ওর ছেলে বেকার থাকলে সে পাবে 4,000 টাকা বছরে। এই যদি মাধ্যমিক পাস হয় তাহলে পাবে 1,500 টাকা করে। এটা হচ্ছে যুব সাথী। এবং আমরা বাড়ি বাড়ি সেই জায়গায় এসেছি মানুষের কাছে আপিল করতে, যে আপনারা সব ঠিক ফর্ম ফিল আপ করেছেন, এগুলো করুন। মমতা ব্যানার্জি আপনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আর মমতা ব্যানার্জি আপনাদের জন্য যেটা করছেন সেটা একটু মনে রাখুন। আমরা তাই মানুষকে এই জনসংযোগ শুরু করেছি। আমরা এখানে নগরী গ্রামে আমরা করছি মানুষকে কাগজ দিয়ে আমরা এটা করেছি দেখাতে এসেছি। আর শুধু ওই যারা আসছে শুধু বলছে গীতা দিলাম, অমুক দিলাম, তমুক দিলাম, আসল কাজটা করুক। আরে গীতা যারা হিন্দু পরিবার তারা তো গীতা পড়েই, তারা তো গীতা নিয়ে পাঠ করে, গীতা আবার নতুন করে দেবার কি আছে? বলুন আমরা দিলাম, 100 দিনের কাজ বন্ধ আছে, সেই কাজটা চালু করলাম। আপনারাই বন্ধ রেখেছেন 100 দিনের কাজ। বলুন গরিব মানুষের কাঁচা বাড়ি পাকা করা যে আবাস যোজনা, সেটা বন্ধ করেছি 4 বছর, আমরা চালু করলাম। বাংলার 2 লক্ষ কোটি টাকা জিএসটির টাকা আপনারা আটকে রেখে দিয়েছেন। বাংলার উন্নয়নটা কিন্তু স্তব্ধ হয়নি, ওই টাকাটা পেলে আরো বেশি উন্নয়ন হতো, সেটা বন্ধ রেখেছেন। আমরা তাই মানুষের সঙ্গে জনসংযোগ আজকে এসেছি, জনসংযোগ যাত্রা আমাদের বলতে পারেন। আমরা প্রতিটি বাড়িতে যাচ্ছি, মা বোনদের মুখে হাসি দেখছি, তারা খুশি হচ্ছে যেন আমরা পেয়েছি।
কে দিয়েছে? মমতা ব্যানার্জি দিয়েছে, মামাটি মানুষের সরকার দিয়েছে। এটা মানুষের কাছে এটা একটা আলাদা পাওনা, এবং সেই আমাদের সরকারের তরফ থেকে এই যে হ্যান্ডবিল তাদের যারা করেননি এখনো দরখাস্ত, তাদেরকে বলছি আপনারা ক্যাম্পে যান, দরখাস্ত করুন, সবাই এই সুযোগ সুবিধা নিন। গতকালকে দেখা গেছিল এখানে জগন্নাথ চট্টোপাধ্যায় প্রচার ছাড়ছিলেন, তার কি পাল্টা প্রচার? এখানে পাল্টা বলে ওদের সঙ্গে আমরা কি পাল্টা করতে যাবো? এটা আমাদের পার্টির প্রোগ্রাম। এখানে তো আমরা প্রতিটি জায়গায় ঘুরছি, সারা বছরই ঘুরি। নগরীতে আমরা এসেছি মানে এই নয় কারোর পাল্টা, আমরা প্রতিটি জায়গাতেই যাচ্ছি, এটা নতুনত্ব কিছু না। একজন তৃণমূল কর্মীর ছেলে সে বিএ পাস হয়ে বসে রয়েছে, বলছে কর্মসংস্থান চাই, বলছি ভাতা। কর্মসংস্থান চাই তো, কর্মসংস্থান যাতে পায়, তার যাতে অসুবিধা না হয়, আপাতত তার জন্যই তো 1500 টাকা করে তাকে দেওয়া হচ্ছে বেকার যুবক যুবতীদের। আজকে এটা তো আর কেন্দ্রীয় সরকার দেয়নি, বিজেপি সরকার দেয়নি, বিজেপির নেতারা দেয়নি, মমতা ব্যানার্জি দিয়েছে। একাধিক আর বাংলায় যে সকল প্রকল্পগুলো হচ্ছে সেগুলো তো কোর্টে যেতে নিষেধ করলো, ওদিকে কোর্টে গিয়ে বন্ধ করব, বেকার সংখ্যা বাড়াবো, এই মানসিকতাটা ত্যাগ করব। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার গান। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।